আজ এটা কি দেখলাম? নমস্কার। দেখতে পাচ্ছেন কি সুন্দর হাওয়া দিচ্ছে। আমরা যেখানে থাকি সেখানে এক এক সময় এমন হাওয়া দেয় মনে হয় সব উড়িয়ে নিয়ে চলে যাবে। আর আকাশটা দেখুন, আমার সব থেকে প্রিয় হচ্ছে এই আকাশ। সে বর্ষাকালের কালো মেঘলা আকাশ হোক কিংবা শরৎকালের পেঁজা তুলোর মতো মেঘ ভর্তি আকাশ। অনেকদিন বাজার করতে যাওয়া হয়নি, তাই মাম্মি আর ভাইয়ের সাথে বেরিয়ে পড়েছি বাজার করতে। আমি এই বাজারটায় খুব কমই এসেছি, খুব বেশি আসা হয়নি। প্রথমে গাড়িটা পার্কিং করে বাজারে ঢুকে গেছি। এখানের একটা ব্যাপার খুব ভালো লাগে, বাজার ঢোকার আগে যেখানে গাড়ি রাখা হয় ওখানে 5 টাকা দিলে আপনি নিশ্চিন্ত, আপনার গাড়ির দিকে আর কেউ ঘুরে তাকাবে না। মাম্মি প্রথমেই চলে এসেছে শাক কিনতে। আমাদের লাঞ্চে শাক দিয়ে কোনো রেসিপি খুবই কমন। আমাদের প্রায় রোজই শাক দিয়ে কিছু না কিছু হয়। মাম্মি বলে শাকের নাকি প্রচুর উপকারিতা, সেটা যে কোনো রকমের শাক হোক না কেন। তাই বেশি খোঁজাখুঁজি না করে সামনেই টাটকা টাটকা মূলো শাক চারাটি নিয়ে নিচ্ছি। মাম্মি ওইখানে শাক নিচ্ছে, চলুন ততক্ষণ আমি আপনাদের পুরো বাজারটা একবার সামনে থেকে ঘুরিয়ে দেখিয়ে দিই যে বাজারটা কতটা বড় আর কতটা সুন্দর। একদিকে মাছ বিক্রি হয় আর আরেক দিকে শাকসবজি। এই বাজারে আপনি যা চাইবেন তাই পাবেন, শুধু একটু ঘুরে দেখার ব্যাপার। ওই যে বললাম শাক আমাদের রান্নার ক্ষেত্রে খুবই কমন, তাই যখনই বাজার করতে আসা হয় তখনই 2-3 রকমের শাক নেওয়া হয়, কখনো আবার তার বেশিও হয়ে যায়। এবার আস্তে আস্তে সবজির দিকে এগোচ্ছি। আমি করলা খেতে খুবই ভালোবাসি, তাই প্রথমেই মাম্মি কিছুটা করলা নিয়ে নিচ্ছে। আর এদিকে কুমড়োগুলোর সাইজগুলো দেখুন, যেমন বড় তেমনই হয় লম্বা, নয়তো মোটা। যাই হোক, এবার মাম্মি একটু পেঁয়াজ আর একটু রসুন নিয়ে নিচ্ছে, যেগুলো ছাড়া রান্নাগুলো কেমন যেন ফিকা ফিকা লাগে। অ্যাকচুয়ালি আমি নন ভেজিটেরিয়ান, তাই ভেজের থেকে নন ভেজ রান্নাগুলো একটু বেশিই ভালো লাগে। এবার আমরা আস্তে আস্তে বাজারের ভেতরের দিকে যাচ্ছি। আর এই দিকে ভারী ব্যাগ বইতে বইতে আমার হাতের হাল বেহাল। মাম্মি ব্যাগটা চেয়েছিল বটে, তবে মাম্মি পয়সা দিচ্ছিল আর সমস্ত জিনিসপত্র দেখে দেখে নিচ্ছিল বলে ব্যাগটা আমি আমার কাছেই রেখেছি। এবার আমরা একটু মাছের বাজারটার দিকে চলে এসেছি মাছ নিতে। সিলভার কাপগুলো অর্থাৎ দেশি ইলিশগুলো বড্ড বড় বড় দেখে খুব লোভ হলো। মাম্মিকে বললাম চটপট একটা নিয়ে নাও, তাই মাম্মি বড় সাইজের একটা সিলভার কাপ নিয়ে নিল। সেটাও আমি আমার ব্যাগেই নিয়ে নিয়েছিলাম। বাজার শেষে আমরা রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে। দুপুর এখন 3:30 বাজে। ভাইকে আনতে চলে এসেছি ভাইয়ের স্কুল। এসে এই মনোরম দৃশ্যটা দেখতে দেখতে হঠাৎ করেই চোখে পড়লো এই জিনিসগুলো। মাম্মিকে জিজ্ঞাসা করতে মাম্মি বলল এগুলো কালো বক। আমি তো কোনোদিনও দেখিনি। আপনারা যদি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি খুব ভালো আছি, আপনারা খুব ভালো থাকবেন। টাটা।